প্রিয় দর্শক শ্রোতা, পবিত্র তাহাজ্জুদ নামাজ আদায় করতে না পারলে ওই রাত্রিতে যদি আপনি 3 বার এই দোয়াটি পাঠ করতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন 10,000 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার সওয়াব তিনি আপনার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, সারা জীবনে আপনি যত রাকাত নামাজ মিস করেছেন সমস্ত নামাজের গুনাহ খাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি আপনার জীবনে শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়ে জিনার গুনাহ করেছেন, খারাপ গুনাহের মধ্যে লিপ্ত হয়েছেন, জেনে না বুঝে জুলুম অত্যাচার করেছেন, অনেক গুনাহের মধ্যে আপনি লিপ্ত হয়েছেন। তাহাজ্জুদ নামাজের পূর্বে তাহাজ্জুদ নামাজ আদায় করতে না পারলে পবিত্র ইশারার নামাজের পরে বিতরের নামাজের পূর্বে যদি আপনি এই আমলটি করতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন তিনি আপনার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাটা তিনি মাফ করে দিবেন। জেনে না বুঝে যত গুনাহ আপনি করেছেন, যত কবিরা সগীরা, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত, জানা ওয়াজানা যত গুনাহ করেছেন সমস্ত গুনাহ আল্লাহ রব্বুল আলামিন তিনি মাফ করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ রব্বুল আলামিন তিনি আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির উপরে কিনা আল্লাহ রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যাবেন, ওই ব্যক্তি মৃত্যুবরণ করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির উপর জান্নাতকে ওয়াজিব করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অবশ্যই কোনোভাবেই আপনারা এই আমলটি মিস করবেন না। যারা তাহাজ্জুদ পড়তে পারেন না তারা ইশারার নামাজের পরে যদি আপনার এই আমলটি করেন, শুক্রবার আসরের নামাজের পরে আপনি যদি এই আমলটি করেন, 80 বছরের সমস্ত গুনাহ আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। বুখারী শরীফে বর্ণনায় রয়েছে, এক ব্যক্তি 99 জন মানুষকে খুন করেছে। খুন করার পরে ওই ব্যক্তি এখন অনুতপ্ত হয়েছে। প্রিয় দর্শক, ঘটনা বলার কারণ হচ্ছে আমরা কিন্তু কোনো খুন খারাপি করি না, এত বড় ধরনের কোনো গুনাহ আমরা করি না। তারপরেও কি করে আমরা আল্লাহ তাআলার কাছে মাপ চেয়ে ক্ষমা চাইব না? কেননা আল্লাহ তাআলা পবিত্র কুরআন মাজিদের মধ্যে বলে দিয়েছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দা বান্দিরা, তোমরা আমার কাছ থেকে নিরাশ হইও না, আমার রহমত থেকে নিরাশ হইও না। তোমরা আমার কাছে মাপ চাও, আমি বান্দাকে মাপ করতে ভালোবাসি, ক্ষমা করতে ভালোবাসি। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ওই ব্যক্তি কি করেছেন জানেন? 99 জনকে খুন করার পরে তার মনের মধ্যে একটু অনুশোচনা আসে যে আমি এখন মাপ চাইব আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা তিনি আমাকে মাপ করবেন কিনা। ওই ব্যক্তি কি করেছে? একজন হিন্দু পণ্ডিতের কাছে গিয়ে যাওয়ার পরে বলতেছে, আমি তো 99 জনকে খুন করেছি, হত্যা করেছি, আপনার খোদা কি আমাকে মাফ করবেন? তখন ওই হিন্দু পণ্ডিত বলতে লাগলেন যে, না, আমার খোদা তোমাকে মাফ করবেন না। তোমার মতো জঘন্য মানুষ
খারাপ মানুষ, খুনি মানুষ এই পৃথিবীতে বাঁচার কোনো দরকার নাই। তোমাকে আল্লাহ তাআলা কখনোই মাফ করবেন না, ক্ষমা করবেন না। অর্থাৎ ওই হিন্দু পণ্ডিত বলল, আমার খোদা কখনো মাফ করবেন না আপনাকে। তখন ওই ব্যক্তি রাগের মাথায় ওই ব্যক্তিকেও সে হত্যা করে ফেলে। হত্যা করার পর তখন এলাকার মধ্যে চলে আসলেন। ওই ব্যক্তি সমাজের মানুষদেরকে আবার বলতে লাগলেন যে আমি তো আমার জীবনে অনেক খুন খারাপি করেছি, অনেক গুনাহ করেছি, অনেক জিনার গুনাহ করেছি, অনেক খারাপ কাজ, অন্যায় কাজ, অত্যাচার, জুলুম করেছি। আল্লাহ তাআলা তিনি আমাকে মাফ করবেন কিনা। তখন একজন বুজুর্গ তিনি বললেন যে অবশ্যই তোমাকে আল্লাহ তাআলা মাফ করবেন, তবে তুমি যদি খাঁটি মনে যদি তুমি তওবা করতে পারো, অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন তোমাকে মাফ করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। তখন ওই ব্যক্তি ওই এলাকা থেকে, অর্থাৎ ওই বুজুর্গ বলে দিয়েছেন যে তুমি এই এলাকা ছেড়ে দিয়ে ভালো একটা সমাজের মধ্যে তুমি চলে যাও। তখন তিনি তা ভালো সমাজের মধ্যে যাওয়ার জন্য যখন তিনি রওনা হয়েছেন, ইতিমধ্যে আজরাইল আলাইহিসসালাম তিনার রুহুটা কবজ করে ফেললেন। সে মৃত্যুবরণ করলেন। তখন তিনি ওইখানে মৃত্যুবরণ করলেন। তখন জান্নাত থেকে কিছু সংখ্যক ফেরেশতা আসলেন এবং জাহান্নাম থেকেও কিছু সংখ্যক ফেরেশতা আসলেন তাকে নেওয়ার জন্য। তখন জান্নাতের ফেরেশতারা বলতে লাগলেন, এই ব্যক্তি ভালো হওয়ার নিয়তে ভালো হওয়ার রাস্তার মধ্যে যাওয়ার জন্য অগ্রসর হয়েছে, এজন্য আমরা তাকে জান্নাতের মধ্যে নিয়ে যাব। আর জাহান্নামের ফেরেশতারা বলতেছে যে না, এই মানুষটা দুনিয়ার ময়দানে খুন করেছে, খারাপ কাজ করেছে, গুনাহ করেছে, জঘন্য কাজ করেছে, আল্লাহ তাআলার হুকুম পালন করে নাই। তার মানে যা চেয়েছে তাই এই ব্যক্তি করেছে দুনিয়ার মধ্যে, এজন্য আমরা তাকে জাহান্নামের মধ্যে তাকে নিয়ে যাব। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ আসলো, এহরান আসলো যে না, তোমরা এই কাজটা করো না। কাজটা হচ্ছে ভালো রাস্তার মধ্যে তিনি বেশি অগ্রসর হয়ে গিয়েছে, এজন্য তাকে আল্লাহ রব্বুল আলামিন তিনার উপরে জান্নাতকে ওয়াজিব করে দিয়েছেন, জাহান্নাম হারাম করে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। এজন্য আমি বলবো, যত বড় আপনি গুনাহ করেছেন অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন তিনি মাফ করবেন, কারণ তিনি হচ্ছে দয়াময়, তিনি হচ্ছে গফফার, তিনি হচ্ছে রহমান। এখন বিষয় হচ্ছে আপনি প্রশ্ন করবেন, হুজুর আমরা কোন আমলটি করব, যে আমল করলে তাহাজ্জুদ নামাজ পড়া আপনি যদি পড়তে না পারেন, তাহাজ্জুদ নামাজ ছাড়াই আল্লাহ রব্বুল আলামিন তিনি আপনাদের উপরে নেকি দ্বারা ভরপুর করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। এখন বিষয় হচ্ছে, প্রশ্ন হচ্ছে, হুজুর আমরা কোন আমলটি করব, যে আমল করলে তাহাজ্জুদ নামাজ যদি পড়তে নাও পারি তাহলে তাহাজ্জুদ নামাজ ছাড়াই আল্লাহ রব্বুল আলামিন তিনি আমাদের উপরে নেকি দ্বারা ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। এবং তাহাজ্জুদ নামাজ পড়ার সমপরিমাণ সওয়াব আমাদের আমল নামায় দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি পবিত্র এশা নামাজ জামাতের সাথে আদায় করলো, ওই ব্যক্তির জন্য মধ্যরাত পর্যন্ত নফল ইবাদত করলেও
সমপরিমাণ সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অর্থাৎ এশার নামাজ জামাতে পড়লেও মধ্যরাত পর্যন্ত সে জাগ্রত থেকে যদি নামাজ আদায় করত, অত পরিমাণ সওয়াব তার আমলনামায় আল্লাহ তাআলা দিয়ে দিবেন। আর যে ব্যক্তি পবিত্র ফজরের নামাজ জামাতে আদায় করল, ওই ব্যক্তির জন্য সারা রাত ধরে নফল ইবাদত করার সওয়াব, তাহাজ্জুদ নামাজ পড়ার সওয়াব, জিকির করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কোনোভাবেই আপনারা এই আমলটি মিস করবেন না। এশার নামাজ কখনো মিস করবেন না, অবহেলা করবেন না, এবং পবিত্র ফজরের নামাজ কখনোই মিস করবেন না। এবং এই পবিত্র এশার নামাজ পর ও ফজরের নামাজের পরে এই দোয়াটি মাত্র 3 বার পড়বেন। 3 বার পড়তে দেরি হবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দোয়াটি হলো, রাদিতু বিল্লাহি রব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যাও ওয়া রাসূলা। রাদিতু বিল্লাহি রব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যাও ওয়া রাসূলা। 3 বার পড়বেন। রাদিতু বিল্লাহি রব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যাও ওয়া রাসূলা। প্রিয় মুসলমান ভাই বোনেরা, আরো একটি দোয়া পড়বেন, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। এই ছোট্ট দোয়াটি 7 বার পড়বেন ফজর বা মাগরিবের পরে এবং এশার নামাজের পরে। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। অতঃপর দুরূদ শরীফ পড়বেন। কি পড়বেন? দুরূদ শরীফ পড়বেন। তা হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ ইব্রাহিম পড়বেন। প্রিয় মুসলমান ভাই বোনেরা, দুরূদ শরীফ পড়লে খুশি হন কে? আল্লাহ। 10টি গুনাহ মাফ হয়, 10 গুণ সম্মান বৃদ্ধি হয়, 10টি রহমত নাজিল, 10টি নেকি দান করা হয়। প্রিয় দর্শক, মনে রাখতে হবে, কোনোভাবেই পবিত্র ফজরের নামাজের পরে দুরূদ শরীফ পড়া মিস দেওয়া যাবে না। যে ব্যক্তি পড়বে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার জামানায় একজন মানুষ মৃত্যুবরণ করলেন। মৃত্যুবরণ করার পরে ওই সমাজের লোকজন ওই মানুষটাকে কি করলেন জানেন? শুনেন, আবর্জনার মধ্যে, ময়লার মধ্যে ওই ব্যক্তিকে ফেলে দিয়ে এসেছেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, হে মুসা, অমুক জায়গার মধ্যে যাও, আমার একজন বান্দাকে ওই সমাজের লোকজন তাকে ময়লার মধ্যে, আবর্জনার মধ্যে ফেলে দিয়েছে। তুমি তাকে উঠে সুন্দর করে গোসল দাও, জানাজার দাও, তারপরে তোমরা তাকে দাফন কাফনের ব্যবস্থা করে দাও। নবী মুসা আলাইহিস সালাম বললেন, তখন সমাজের মানুষজন বলতে লাগলেন যে, মুসা, হে মুসা, এই মানুষটা সমাজের মধ্যে অনেক নিকৃষ্ট কাজ করেছে, অনেক খারাপ কাজ করেছে, তুমি কেন তাকে কবর দিলা, জানাজা পড়ালা? তখন মুসা আলাইহিস সালাম তিনি চলে আসলেন। তবে আল্লাহ তাআলার কাছে তিনি প্রকাশ করলেন, ওহীর মাধ্যমে আল্লাহ তাআলা
আপনি কেন এই ব্যক্তিকে মাপ দিয়েছেন? তার মতো নিকৃষ্ট খারাপ মানুষ তো এই পৃথিবীর মধ্যে আর কেউ ছিল না। কেন আপনি তাকে মাফ করে দিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে মূসা শুনো, মানুষটা যখন, ওই ব্যক্তি যখন দুনিয়ার মধ্যে তাওরাত কিতাব পড়িতেছিল, তখন আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ নাম আসার পরে ওই ব্যক্তি পড়েছেন, এবং এজন্য আমি তাকে, আল্লাহ তাআলা বলতেছেন, এজন্য আমি তাকে, আমার বান্দাকে আমি মাফ করে দিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোহাব্বতের সহিত পড়েছি, এজন্য আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন। প্রিয় দর্শক, অবশ্যই আপনারা এই দুরূদ শরীফটা মিস করবেন না। যখন কিয়ামত হয়ে যাবে, এই দুনিয়ায় ক্ষণস্থায়ী স্থায়ী না। এদিন দুনিয়ার মধ্যে আমরা আজকে আছি, কালকে থাকবো না। অনেক মানুষ দেখবেন আপনার বয়সের ছোট, কিন্তু ওই ব্যক্তি মৃত্যুবরণ করেছে। কি নিয়ে যাইতে পারছে কবরের মধ্যে? একবার ভেবে দেখেন, বলেন তো। কোনো কিছুই সে নিতে পারে নাই, শুধু খালি হাতে কবরের মধ্যে আমরা যাইব। প্রিয় দর্শক, আমরা দুনিয়ার মধ্যে পড়ে আছি, শুধু দুনিয়ার জন্য দৌড়াইতেছি, দুনিয়ার লোভ লালসে পড়ে আছি। যেমন হারামভাবে আমরা টাকা উপার্জন করতেছি। কি করবেন ভাই বলেন? এই কবরের মধ্যে আপনি কোনো কিছুই নিতে পারবেন না। মনে রাখবেন, আল্লাহ তাআলা তিনি বলেন, হে কবর, আমার বান্দা দুনিয়ার মধ্যে হারাম ভক্ষণ করেছে, হারাম খেয়েছে। লা তাদখুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। আমার নবীজি বলেন, যে ব্যক্তি হারাম খাবে, ওই ব্যক্তি জান্নাতের ঘ্রাণও পাবে না, জান্নাতে প্রবেশ করতে পারবে না। নাউজুবিল্লাহি মিন যালিক। ওই ব্যক্তির শরীর জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। তখন আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতারা, ও আমার নূরের ফেরেশতারা, আমার বান্দা দুনিয়ার মধ্যে নামাজ পড়ে নাই, জিনা করেছে, অপকর্ম করেছে, আমার এই বান্দার কবরটাকে জাহান্নামের সাথে সংযোগ করে দাও, রাস্তা করে দাও। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা কঠিন হাসরের ময়দানে সূর্যটা আপনার আমার মাথার উপরে নিয়ে আসবেন। মনে রাখবেন, ১.৫ হাত উপরে যেরকম বাতের মারগুলো যেরকম টকবক টকবক করে, আপনার আমার মগজগুলো ওইভাবে টকবক টকবক করবে। এজন্য আমি বলবো, কোনোভাবেই আপনারা পবিত্র ফরজ নামাজ কোনোভাবেই মিস করবেন না, ছেড়ে দিবেন না, অবহেলা করবেন না। যে ব্যক্তি পবিত্র ফজর নামাজ পড়বে, ওই ব্যক্তি সারা রাত নফল ইবাদত করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার আমলনামায় দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যেটা বলতে চাচ্ছিলাম, যে দুরূদ শরীফ নিয়ে কাল কিয়ামতের ময়দানে হযরত আদম আলাইহিসসালাম তিনি আরশের নিচে বসে থাকবেন। তিনি বসে বসে দেখবেন উম্মতে মুহাম্মাদির মধ্যে কারা কারা জান্নাতের মধ্যে যাচ্ছে এবং কারা কারা জাহান্নামের মধ্যে যাচ্ছে। ইতিমধ্যে তিনি দেখবেন যে একজন উম্মতে মুহাম্মাদিকে জাহান্নামের ফেরেশতারা টেনে টেনে জাহান্নামের মধ্যে নিয়ে যাচ্ছে। তখন আদম আলাইহিসসালাম, আমাদের প্রাণপ্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে ডেকে বলবেন, ও মুহাম্মদ, আপনার একজন উম্মতকে জাহান্নামের ফেরেশতারা টেনে টেনে জাহান্নামের মধ্যে নিয়ে যাচ্ছে। তখন নবীজি ওই ফেরেশতাদেরকে তিনি থামাবেন। ফেরেশতারা বলবেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহ তাআলার নির্দেশে এই লোকটাকে আমরা জাহান্নামের মধ্যে নিয়ে যাব, এটা আল্লাহ তাআলার হুকুম। তখন আল্লাহ তাআলার হাবিব তিনি বাম হাত দিয়ে
বাম হাত মুবারক দিয়ে দাড়ি মুবারকের সাথে লাগিয়ে আল্লাহ তাআলার কাছে বলবেন, হে আল্লাহ, আপনি তো বলেছেন যে আপনি আমার উম্মতের ব্যাপারে আমাকে কোনো লজ্জিত করবেন না, অপমানিত করবেন না, কোনো শরম দিবেন না। এবার আপনি আপনার ওয়াদা পালন করেন। তখন আল্লাহ তাআলা নির্দেশ দিবেন, হে ফেরেশতারা, তোমরা আমার বন্ধুর অনুগত হয়ে যাও, অনুগত হও। তখন ওই ব্যক্তি কি করবেন? মিজানের পাল্লার মধ্যে নেওয়া হবে। ওই ব্যক্তিকে নেওয়ার পরে দেখা যাবে ওই ব্যক্তির আমলের পাল্লার ওজন কম, ওই ব্যক্তির গুনাহের পাল্লার ওজন বেশি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফটা তিনি তার মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই আমলের পাল্লার মধ্যে দেওয়ার কারণে সাথে সাথে ওই পাল্লার ওজনটা বেশি হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। দুরূদ শরীফ এজন্যই পড়বেন মহব্বতের সাথে। এজন্য এই ব্যক্তির উপরে আল্লাহ রাব্বুল আলামিন তখন জান্নাতকে ওয়াজিব করে দিবেন দুরূদের উসিলায়। বলুন না সুবহানাল্লাহ। এজন্য কোনোভাবেই দুরূদ শরীফ পাঠ করা মিস দেবেন না। যে কোনো দুরূদ শরীফ আপনারা পাঠ করতে পারেন, দুরূদ ইব্রাহিম পাঠ করতে পারেন। প্রিয় দর্শক, যে ব্যক্তি কিনা পবিত্র জুমার দিন আসরের নামাজের পরে ছোট্ট একটি দুরূদ শরীফ পাঠ করবে, ওই ব্যক্তির ৮০ বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ৮০ বছরের নফল ইবাদত করার সওয়াব আল্লাহ তাআলা সে ব্যক্তির আমলনামায় দিয়ে দিবেন। যে দুরূদ শরীফটি হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দুরূদ শরীফটি পবিত্র জুমার দিন আসরের নামাজের পরে পড়বেন। যে ব্যক্তি কিনা এই দুরূদ শরীফটি পবিত্র জুমার দিন আসরের নামাজের পর পাঠ করবে, ওই ব্যক্তির ৮০ বছরের সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। শুধু তাই নয়, ৮০ বছরের মধ্যে আপনি যত গুনাহের কাজ করেছেন, যত পাপ করেছেন, এই গুনাহ খাতা আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অবশ্যই আমরা এই আমলটি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর এশারের নামাজের জামাত আমরা আদায় করব, ফজরের নামাজ জামাত আদায় করার চেষ্টা করব। আর দোয়াগুলো আমরা মাত্র 3 বার পাঠ করব ইনশাআল্লাহ। নামাজের পর আরেকটি দোয়া 7 বার পাঠ করব, আল্লাহুম্মা আজিরিনি মিনান নার। আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, ইতিপূর্বে আপনারা দেখেছেন। আপনারা দেখে আমল করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন 5 ওয়াক্ত নামাজ, আল্লাহ তাআলার হুকুম, নবীজিকে অনুকরণ এবং এই আমলগুলো করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।